কলেজের 2023-এ কলেজের ভর্তি সংক্রান্ত যে নোটিশ বা নোটিফিকেশান সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রকাশ করেছে এবং সেই সংক্রান্ত সাধারণ আমরা যারা ভর্তি হতে চাইছি মানে ছাত্রছাত্রী বা আমাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা স্পষ্ট ধারণার হয়তো এখনো অভাব আছে যে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে বিভিন্ন রকমের ধারণা উঠে আসছে, যে অনার্স কোর্স কি হবে, পাস কোর্স কি হবে, 4 বছরের অনার্সে কি হবে, এই সম্পর্কিত একটা স্বচ্ছ এবং সঠিক ধারণা দেওয়ার আজকে আমরা একটা চেষ্টা করছি, যেটা আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যথেষ্ট পরিমাণে বা যথেষ্ট ভালোভাবে কাজে লাগবে। কারণ ভর্তি হতে গেলে পুরো বিষয়টা সম্বন্ধে স্বচ্ছ ধারণা একটা করে নেওয়া অবশ্যই দরকার। কারণ সাবজেক্ট কম্বিনেশন চুজ করা, ভর্তির সময় ভর্তি সংক্রান্ত যা ক্রাইটেরিয়া বা নিয়মাবলী সেগুলো তো প্রত্যেকটা যেহেতু কলেজ অনুযায়ী অ্যাডমিশন বা ফর্ম ফিল আপের একটা ব্যাপার আছে, সেখানে তো তার নিয়মাবলীগুলো পেয়েই যাবে। কিন্তু একটা 4 বছরের বা 3 বছরের বা 2 বছর 1 বছর কি রকম ভাবে কি ধরনের কোর্স বা কি ধরনের ডিগ্রি কখন আমি পেতে পারি, বা আমরা আমাদের যে পুরনো একটা পদ্ধতি চালু ছিল যে অনার্স 3 বছরে, সেটা থেকে কি পরিবর্তন হয়েছে, এখন সেটা অনার্স বলছে না অন্য কিছু বলছে, সেই সমস্ত বিষয়ের একটা সঠিক ধারণা দেওয়ার জন্য আজকে আর ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিষয়টাকে যদি সঠিকভাবে বোঝা না যায়, যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে হবে, বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা বিষয় আমি যতটা সম্ভব অ্যাজ পার সিএসআর বোঝানোর চেষ্টা করছি, সেটা কি হতে পারে বা কি না হতে পারে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমেস্টার ওয়াইজ 4 ইয়ার বিএ বিএসসি অনার্স উইথ অর উইথাউট রিসার্চ, এই কোর্সটা নিয়ে। অর্থাৎ আমাদের কাছে যেটা পুরনো ভাষায় অনার্স বলে পরিচিত ছিল, পাস বা জেনারেল কি হবে এবং সেটার নতুন নামকরণ কি হয়েছে, সেটার কি কি ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও পরে আনার চেষ্টা করব। আজকে আমি সাধারণত যেটা 4 বছরের অনার্স কোর্স, সেটা উইথ রিসার্চ আর উইথাউট রিসার্চ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় যে সিএসআর প্রকাশ করেছে সেই অনুযায়ী, বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা প্রয়োজন। কারণ এটা এই সিএসআরটা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া সেট আপ করে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখেই কাজটা করেছে। এটা অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সেটা আলাদা আলাদা হতে পারে। আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির ভর্তি সংক্রান্ত, বিশেষ করে বিএ বিএসসি, বিকম কিন্তু নয়, বিকম সংক্রান্ত সঠিক সিএসআর এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তো বিএ বিএসসিটা নিয়ে আজকে আমরা মোটামুটিভাবে আলোচনা করব। ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম প্রথমে থেকেই আমরা একটু শুনে আসছি বা বলছি, সেটা হচ্ছে 4 বছরের কোর্স একটা হতে চলেছে। অর্থাৎ বিএ বিএসসি প্রোগ্রাম শ্যাল বি ফর মিনিমাম ডিউরেশন অফ 8 কনজিকিউটিভ সেমিস্টার অফ 6 মান্থ, অর্থাৎ 6 মাস করে এই 8টা সেমিস্টার থাকবে। অর্থাৎ সেটা যদি হয় তাহলে টোটাল 4 বছরের কোর্স হতে চলেছে বিএ বিএসসি প্রোগ্রামটা। এক্ষেত্রে যেটা বিষয় বলার, সেটা কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্রছাত্রী চাইলে প্রত্যেক বছর, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের শেষে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের শেষে কিন্তু এক্সিট করতে পারে। অর্থাৎ আগে যেমন আমাদের 3 বছর পড়তে হতো পুরোটা কমপ্লিট করতে গেলে, বা মাঝখানে যদি কেউ পড়া ছেড়ে দিত তাহলে সেটা ড্রপ আউট হিসাবে গণ্য হতো, কোনো রকম কোনো ধরনের সার্টিফিকেট বা কোনো ধরনের একটা কোর্সের তার প্রাপ্তি ঘটতো না। কিন্তু এখন যদি কেউ 1 বছরের শেষে পড়া ছেড়ে দেয়, সেকেন্ড, 4th এবং 6th সেমিস্টার, 1, 2 এবং 3 বছরের শেষে পড়া ছেড়ে দেয়, তাহলে 1 বছর শেষে পড়া ছেড়ে দিলে সে একটা কোর্সের সার্টিফিকেট পেতে পারে। 2 বছর পরে পড়া ছাড়লে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট পেতে পারে। 3 বছরে পড়া ছাড়লে সিঙ্গেল মেজর ডিগ্রি কোর্সের একটা সার্টিফিকেট পাবে, এবং পুরো 4 বছর কমপ্লিট করলে সিঙ্গেল মেজর উইথ অর উইথাউট রিসার্চের একটা সার্টিফিকেট
সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট পাবে। অর্থাৎ প্রত্যেক বছরের শেষেই কিন্তু তার একটা করে আমরা যদি বলি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, অর্থাৎ সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, সিঙ্গেল মেজর অফ ডিগ্রি কোর্স এবং সিঙ্গেল মেজর উইথ এবং উইথাউট রিসার্চ, এই নিয়ে সম্পূর্ণ 4 বছরের পড়াশোনাটা তার কমপ্লিট হবে। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে কি কি সাবজেক্ট কখন কখন পড়তে হবে, কতগুলো সাবজেক্ট পড়তে হবে, সেটাই ধারণাটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে সম্পূর্ণ রকমভাবে আলাদা। পুরনো পদ্ধতিতে এতদিন যে পড়াশোনা চলতো বা যেরকমভাবে কোর্স স্ট্রাকচার ছিল সেটার থেকে এই ক্ষেত্রে বিএ আর বিএসসি যেহেতু আলোচনা করা হচ্ছে, তো বিএ এবং বিএসসির ক্ষেত্রে যে বিষয়টা করা হয়েছে, টোটাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো বিষয় পড়ানো হয় সেই বিষয়গুলোকে দুটো মেজর বা ব্রড গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন, যেটাকে সাধারণত আমরা বিএ নাম দিয়ে থাকি অনেক ক্ষেত্রে, আর একটা হচ্ছে সায়েন্স ডিসিপ্লিন। সেই জায়গায় অনেক কিছু সাবজেক্ট হয়তো দেখা যাবে কমনও রয়েছে, এবং সেটা বিএ বিএসসি, কারণ দুটো ডিগ্রি ইউনিভার্সিটি দেয় এবং সেটা ডিপেন্ড করে কি ধরনের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তার উপরে ডিপেন্ড করে। সেটা কিন্তু পুরনো পদ্ধতিতেও চালু ছিল। যাই হোক, তো হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন এবং সায়েন্স ডিসিপ্লিন এই দুটো ব্রড ডিসিপ্লিন রয়েছে। এই ব্রড ডিসিপ্লিন দুটো থাকার জন্যে সেখানে অনেক দুটোতেই কিছু কিছু বিষয়কে বা সাবজেক্টকে রাখা হয়েছে এবং সেই সাবজেক্টের ওপরে ভিত্তি করেই কিন্তু ছাত্রছাত্রীদের সাবজেক্টের চুজ বা পছন্দটা করতে হবে ভর্তির সময়। কি কি সাবজেক্ট পড়তে হবে একটা ছাত্র বা ছাত্রীকে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে গেলে, সেটা হচ্ছে প্রথমেই যে কোর্সটা পড়তে হবে সেটা হচ্ছে মেজর বা ডিএসসিসি, মানে আমরা যেটা সাধারণ ভাষায় বলি যে সাবজেক্টে আমরা অনার্স পড়তে চাই সেই সাবজেক্টটা আমরা মেজর বা ডিএসসিসিতে পড়বো, ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্সের আন্ডারে পড়বো। বা সেই ফর্ম ফিল আপের সময় যদি এরকম অপশন আমরা পাই যে ডিএসসিসি চুজ করার যে অপশন বা অনার্স চুজ করার অপশন, তো সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টটাকে এর মধ্যে রাখবো। এরপরে রয়েছে মাইনর সাবজেক্ট, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে মেজর সাবজেক্ট ছাড়া অন্য যে সাবজেক্টগুলোকে চুজ করবো। এখানে আমি যা সাবজেক্টগুলোর নাম বা ধারণাগুলো এখন দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট কিরকম ভাবে কি চুজ করবো সেগুলো নিয়ে পরে আমরা ডিটেল আলোচনা করবো। এরপরেই কিছু থাকবে মাইনর সাবজেক্ট যেটা মেজর থেকে আলাদা হবে, কিছু থাকবে ইন্টারডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ আইডিসি, যেটা কিনা আবার এই মেজর এবং মাইনরের থেকে আলাদা বেশ কিছু সাবজেক্ট হবে, কিছু থাকবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ ছাত্রছাত্রীদের এবিলিটি বাড়ানোর জন্য কিছু কোর্স এখানে কারিকুলামের মধ্যে রাখা আছে, যেটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, কিছু থাকবে স্কিল বেসড কোর্স অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি, সিভিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এবং কিছু একটা ইন্টার্নশিপ সামার ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে এবং সেটা একটা প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। সাধারণত সামার ইন্টার্নশিপটা করতে হবে যারা ওই 2, 4 এবং 6 নম্বর সেমিস্টারের পর এক্সিট করে নিতে চায় তারা। এবং লাস্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডিসার্টেশনটা হচ্ছে ফাইনাল সেমিস্টারে গিয়ে অর্থাৎ 7 and 8 সেমিস্টারে গিয়ে ছাত্রছাত্রীদের পড়তে হবে। এইবার এই ক্যাটাগরি অফ সাবজেক্টগুলোর সম্বন্ধে একটু ডিটেল ধারণা আমাদের নিয়ে নেওয়া দরকার। ক্যাটাগরি অফ সাবজেক্টের মধ্যে প্রথমেই যেটা আমরা বলেছি মেজর ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, যেটা নিয়ে আমরা অনার্স করতে চাই, যে সাবজেক্টটা নিয়ে কোর্স টু বি কম্পালসারিলি স্টাডিড বাই এ স্টুডেন্ট অ্যাজ এ কোর রিকোয়ারমেন্ট অফ দ্য মেজর সাবজেক্ট, অর্থাৎ এইখানে কিন্তু এই সাবজেক্টটার নাম হচ্ছে মেজর সাবজেক্ট, বা যেটাকে সাধারণভাবে আমরা বলতে পারি একটা প্রধান সাবজেক্ট নিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেজর সাবজেক্ট। যে মেজর সাবজেক্টটাকে নিয়েই আমরা কিন্তু যারা অনার্স নিয়ে ভর্তি হতে চলেছি বা অনার্স নিয়ে ভর্তি হবে তারা কিন্তু এই মেজর সাবজেক্টটাকে চুজ করবে অ্যাজ এ অনার্স সাবজেক্ট হিসেবে, অর্থাৎ যেটা তুমি অনার্স সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেটাই হবে তোমার মেজর সাবজেক্ট, এবং সেই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু তোমাকে বেশি পড়াশোনা করতে হবে বা সেই সাবজেক্টটাকে নিয়ে ওখানে নয় একটাই সাবজেক্ট। এরপরে মাইনর সাবজেক্ট অফ সেম ব্রড ডিসিপ্লিন, অর্থাৎ মাইনর সাবজেক্টটা হবে, আমি প্রথমেই যে দেখিয়েছিলাম দুটো ব্রড ডিসিপ্লিন, একটা সায়েন্স আর একটা হিউম্যানিটিস, তো সেই একই ডিসিপ্লিন থেকে সেম ডিসিপ্লিন থেকে আরও সাবজেক্ট বাছতে হবে
দুটো সাবজেক্ট বাছতে হবে। কোন কোন সাবজেক্ট, কতগুলো করে কি কি সাবজেক্ট পড়তে হবে সেটা ডিটেল আমি উদাহরণ সহকারে পরে টেবিল ফরম্যাটে সেটা দেখাবো। তাহলে মাইনর সাবজেক্ট যেটা হবে কিনা সেম ডিসিপ্লিন থেকে এমন দুটো সাবজেক্ট নিতে হবে, দুটো সেই সাবজেক্ট দুটো কিন্তু পার্টিকুলারলি মেজর সাবজেক্ট থেকে আলাদা, আদার দ্যান দ্য মেজর সাবজেক্ট, সেই এবং তার যে সংখ্যা মানে পেপার সংখ্যা কিন্তু মেজর সাবজেক্টের থেকে কম হবে, সেগুলো হচ্ছে মাইনর সাবজেক্ট। অর্থাৎ একই ডিসিপ্লিন, অর্থাৎ যে সায়েন্স ডিসিপ্লিন থেকে নেবে মেজর সাবজেক্ট, সেই ডিসিপ্লিন থেকেই ওই সাবজেক্টটা ছাড়া আরও অন্যান্য সাবজেক্ট কিছু নিতে হবে এবং সেটা পড়তে হবে। পেপার সংখ্যাটা হবে বা কোর্স সংখ্যাটা হবে মেজরের থেকে কম, সেই সংখ্যাগুলোকে নিয়ে আমি মাইনর সাবজেক্ট চুজ করব। এরপর ইন্টারডিসিপ্লিনারি কোর্স। ইন্টারডিসিপ্লিনারি কোর্স কি, দেয়ার শ্যাল বি 3 ইন্টারডিসিপ্লিনারি কোর্স অফ 3 ক্রেডিট। অর্থাৎ ক্রেডিটের বিষয়টা নিয়ে আমি পরে আসছি। আমি একদম সহজ সাধারণ ভাষায় যদি এই ক্ষেত্রে এখানে বলি যে একটা স্টুডেন্টকে 3টে সেমিস্টারে, প্রথম 3টে সেমিস্টারে 3টে ইন্টারডিসিপ্লিনারি কোর্স পড়তে হবে। ইন্টারডিসিপ্লিনারি কোর্স কোনগুলো না, সেই পার্টিকুলার স্টুডেন্টকে ইন্টারডিসিপ্লিনারি কোর্স যেগুলো বাছতে হবে, স্টুডেন্ট শ্যাল টেক আইডিসি ফ্রম দ্য ডিফারেন্ট সাবজেক্ট আদার দ্যান দ্য মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট। অর্থাৎ আমাদের যে ব্রড ক্যাটাগরি দুটো হয়েছিল, সেই ব্রড ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বিষয়, আমরা যদি সায়েন্স থেকে মেজর এবং মাইনর সাবজেক্ট নিই, আইডিসি গুলো হবে কিন্তু তাহলে হিউম্যানিটিস গ্রুপ থেকে। অর্থাৎ হিউম্যানিটিস গ্রুপ থেকে আমাকে 3টে আলাদা আলাদা সাবজেক্ট 3টে সেমিস্টারে পড়তে হবে। এরপরে আসছি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কোনগুলো না, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স মেনলি বেসড অন দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দেয়ার শ্যাল বি 2 এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, মানে একজনকে দুটো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে। একটা কম্পালসারি ইংলিশ, যেটা কিনা প্রত্যেক স্টুডেন্টকে পড়তেই হবে, এবং আর একটা হচ্ছে এমআইএল। এমআইএল এর মধ্যে পড়ে যেটা বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা অল্টারনেটিভ ইংলিশ, এইগুলোর মধ্যে যে কোনো একটা পড়তে হবে। অর্থাৎ যেটা কিনা আমরা আগে কম্পালসারি ইংরাজি বা বাংলা হিসাবে পড়তাম, সেই কম্পালসারি ইংরাজি বা বাংলা দুটোই সাবজেক্ট কিন্তু অবশ্যই পড়তে হবে। এরপরে আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি। এসিসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা হবে, স্টুডেন্টস শ্যাল স্টাডি 2 এসিসি বেসড অন মেজর সাবজেক্ট ইন ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যে দুটো এসিসি পড়তে হবে, সেটা থাকবে কি না, আমি যে সাবজেক্টে অনার্স নিচ্ছি সেই সাবজেক্ট রিলেটেড দুটো পেপার, সেই দুটো রিলেটেড পেপার আমাকে এসিসিতে পড়তে হবে। অনার্স সাবজেক্টে যে পেপারগুলো পড়ছি সেই পেপারগুলো ছাড়াও সেই সাবজেক্ট রিলেটেড দুটো পেপার আমাকে এসিসির প্রথম এবং সেমিস্টারে পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে কি পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে একজন স্টুডেন্টকে কম্পালসারিলি যেটা পড়তে হবে, সায়েন্সের স্টুডেন্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে হবে, আর হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনের বা আর্টসের যারা স্টুডেন্ট বা যারা আর্টস থেকে মেজর নেবে তাদেরকে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এই সাবজেক্টটি পড়তে হবে অ্যাজ এ এসিসি পেপার হিসেবে। এরপরে আসছি কমন ভ্যালু অ্যাডেড কোর্স। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের ক্রেডিট আর সংখ্যাটাই আমি পরে আলোচনায় আসবো, টেবিলে যখন বোঝাবো। কমন ভ্যালু অ্যাডেড কোর্স সাধারণত কি হতে চলেছে না, প্রথম সেমিস্টারে একজন স্টুডেন্টকে কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে পড়তে হবে এনভায়রনমেন্ট সায়েন্স এবং কনস্টিটিউশনাল ভ্যালু, এই দুটো পেপার পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইএনভিএস অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালু। আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে কি পড়তে হবে, কম্পালসারিলি একটা কম্পালসারি কমন ভ্যালু অ্যাডেড কোর্স ইএনভিএস আবার একটা পড়তেই হবে, এবং আর একটা যেটা কমন ভ্যালু অ্যাডেড কোর্স হবে সেটা ইউনিভার্সিটি যে কিছু সাবজেক্ট বলে দেবে সেইখান থেকে চুজ করে পড়তে হবে, যার কোনো লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি কোন কোন সাবজেক্টগুলো, সেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো সিলেবাসের মধ্যে থেকে হয়তো জানা যাবে। যদিও এই রিলেটেড সিলেবাসও কোনো সাবজেক্টের এখনো প্রকাশিত হয়নি। অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে যেটা আমাদের পড়তে হবে, ফার্স্ট সেমিস্টারে এনভায়রনমেন্ট এবং কনস্টিটিউশনাল ভ্যালু এই দুটো পেপার, সেকেন্ড সেমিস্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং একটা ইউনিভার্সিটি থেকে ঠিক করে দেওয়া কোনো একটা সাবজেক্ট। এরপরে আসছিল যেটা বলছিলাম সামার ইন্টার্নশিপ।
সামার ইন্টার্নশিপ প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। কখন না, যখন যদি সেই স্টুডেন্ট সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের শেষে যদি এক্সিট নেয়, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের শেষে যদি কোনো স্টুডেন্ট এক্সিট করে, তখন তাদেরকে কিন্তু কম্পালসারিলি ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে হবে। ইন্টার্নশিপে কি করতে হবে না করতে হবে সেক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত সঠিক কোনো গাইডলাইন প্রকাশিত করেনি। এরপরে আছে রিসার্চ বা ডিসার্টেশন। রিসার্চ আর ডিসার্টেশনের ক্ষেত্রে তিনটে ক্রাইটেরিয়ার কথা বলা আছে। একটা হচ্ছে যখন কোনো স্টুডেন্ট যে আগামী 6টা সেমিস্টার বা 3টে ইয়ার যখন কমপ্লিট করলো, সেই কমপ্লিট করার পর যখন 75%-এর বেশি মার্কস থাকবে, সিজিপিএ ইকুইভ্যালিং টু 75%, এখানে যেহেতু কোর্স এবং ক্রেডিট কাউন্ট করা হয় এবং 75% মার্কস থাকে, তাহলে সেই স্টুডেন্ট পরবর্তী 7 এবং 8 সেমিস্টারে গিয়ে কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে, যাদের কারণ কিনা 75%-এর বেশি মার্কস থাকবে আপ টু 6 সেমিস্টার পর্যন্ত। 2 নম্বর ক্রাইটেরিয়া কি বলছে না, স্টুডেন্ট চুজিং এ 4-year ব্যাচেলার ডিগ্রি সিঙ্গেল মেজর উইথ রিসার্চ কোর্স আর রিকোয়ার্ড টু টেক আপ রিসার্চ প্রজেক্ট আন্ডার দ্য গাইডেন্স অফ এ ফ্যাকাল্টি মেম্বার। অর্থাৎ একটা রিসার্চ প্রজেক্ট করতে হবে ফ্যাকাল্টি মেম্বারের বা কলেজের যে যে শিক্ষক সমিতি রয়েছে বা কলেজে যারা করাবেন তাদের আন্ডারে। স্টুডেন্ট শ্যাল হ্যাভ টু কমপ্লিট দ্য রিসার্চ ইন 7th and 8th সেমিস্টার অফ ক্রেডিট অ্যান্ড 8 ক্রেডিট, অর্থাৎ টোটাল 12 ক্রেডিটের রিসার্চ তাদের করতে হবে। আর যারা কিনা 75% এর কম মার্কস পাবে তাদেরকে কি করতে হবে, এই 12 ক্রেডিটেরই সাবজেক্ট পড়তে হবে, সেটা সাবজেক্ট রিলেটেড কোর্স, এবং সেই ক্ষেত্রে তাদের যেটা করতে হবে কোনো প্রজেক্ট ওয়ার্ক বা ডিসার্টেশন করতে হবে, নট সিমিলার টু রিসার্চ, দ্যাট উইল বি প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ডিসার্টেশন, যেটাও কিনা দুটো সেমিস্টার মিলে 7 এবং 8 সেমিস্টার মিলে 12 ক্রেডিটের করতে হবে। তাহলে যারা এই 75%-এর বেশি পেলো এবং যারা অনার্স উইথ রিসার্চ করলো, তারা যে ডিগ্রিটা পাবে তারা অনার্স উইথ রিসার্চ পাবে। আর যারা 75% কম পেলো এবং পরবর্তী দুটো সেমিস্টারে পড়তে চাইলো, অর্থাৎ 7 আর 8 সেমিস্টারে পড়তে চাইলো, তাদেরকে কি করতে হবে না, তাদেরকে প্রজেক্ট ওয়ার্ক বা ডিসার্টেশন করতে হবে রিলেটেড টু কোর কোর্স, অর্থাৎ অনার্স সাবজেক্টের ওপরে রিলেট করে। এবারে এখানে একটা কোর্স স্ট্রাকচার, কখন কি পড়তে হবে বা কতগুলো পেপার পড়তে হবে তার একটা স্ট্রাকচার এখানে রয়েছে, যেটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত। এই স্ট্রাকচারটা এখানে প্রথমেই হয়তো সবার বুঝতে একটু অসুবিধা হবে, তাও এখানে আমি একটা ছোট্ট ধারণা দিয়ে আমি সাবজেক্ট ওয়াইজ এক্সাম্পল দিয়ে বোঝালে হয়তো বোঝার সুবিধা হবে, সেখানে আসছি। একটা স্টুডেন্টকে তাহলে এতগুলো সাবজেক্ট পড়তে হবে, যেটা আমি আগেই বলেছি, ডিএসসিসি কোর বা মেজর, মাইনর, আইডিসি, ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এসিসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, ইন্টার্নশিপ, ডিসার্টেশন অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। একজন স্টুডেন্ট যখন প্রথম সেমিস্টারে ভর্তি হলো, প্রথম সেমিস্টারে তাকে পড়তে হবে একটা ডিএসসি, এই একটা কোর কোর্স, একটা পেপার যদি আমি সাধারণ ভাষায় বলি, যেটার ক্রেডিট হচ্ছে 4 মার্কস। 4 ক্রেডিট মানে হচ্ছে 100 নাম্বারের পেপার, এবং সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়ই থাকবে। তার 75 নম্বরের থিওরি এবং 25 নম্বরে, মানে 3TH মানে 3 ক্রেডিটের 75 নাম্বার হচ্ছে 25 করে। নিচে লেখা আছে দেখো, মার্কস 25 পার ক্রেডিট, অর্থাৎ 3 ক্রেডিট মানে 75 মার্কস অ্যান্ড 1 ক্রেডিট হচ্ছে প্র্যাকটিক্যাল অথবা টিউটোরিয়াল, অর্থাৎ সায়েন্স সাবজেক্টে প্র্যাকটিক্যাল এবং আর্টস সাবজেক্টে টিউটোরিয়াল থাকে। সেই প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়ালের জন্য হচ্ছে 25 ক্রেডিট, এই 25 মার্কস 1 ক্রেডিট, অর্থাৎ একটা পেপার পড়তে হবে 100 নাম্বারের একটা প্রথম সেমিস্টারের স্টুডেন্টকে। এরপরে একটা মাইনরগুলোরও প্রত্যেকটার ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট করে। মাইনর মানে আমি কোন সাবজেক্টগুলোকে বলেছিলাম না, যেটা অনার্সের সাবজেক্ট থেকে অন্য একটা সাবজেক্ট হবে। এখানে M1 মানে একটা সাবজেক্ট, মাইনর 1 মানে একটা সাবজেক্ট পড়তে হবে, এটাও 4 ক্রেডিটের প্রথম সেমিস্টারে। আইডিসি পড়তে হবে আর একটা, যেটা 3 ক্রেডিটের, যেটা কিনা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টের থেকে আলাদা। এবং আইডিসির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আইডিসিটা চুজ করতে হবে এমন একটা সাবজেক্ট যেটা কিনা
আমি যদি সায়েন্স থেকে অনার্স মেজর আর মাইনর সাবজেক্ট নিই, তাহলে হিউম্যানিটিস গ্রুপ থেকে আমাকে নিতে হবে আইডিসি। এইসি মানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এক একটা হচ্ছে 2 ক্রেডিটের, অর্থাৎ 50 নাম্বারের করে পেপার। এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা কিনা 4 ক্রেডিটের। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স মানে আমরা যেগুলোকে বাংলা ইংরাজি বলছিলাম। কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এগুলোও প্রত্যেকটা 2 ক্রেডিট করে পড়তে হবে, যেটা কিনা প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আমরা বলেছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুস। সামার ইন্টার্নশিপ হবে 3 ক্রেডিটের, এবং ডিসার্টেশন অ্যান্ড প্রজেক্ট সেগুলো তো পরবর্তী সেমিস্টারে আছে, অর্থাৎ 4th সেমিস্টার, লাস্ট 2 সেমিস্টার। অর্থাৎ একজন স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হলো, তাকে পড়তে হচ্ছে কিনা 1, 2 এখানে একটা পেপার, একটা সাবজেক্টের 3 একটা পেপার, একটা মেজর, একটা মাইনর পেপার, একটা আইডিসি পেপার, একটা এইসি পেপার, একটা এসিসি পেপার, এবং একটা কমন ভ্যালু অ্যাডেড কোর্স। একটা না, 2টো কমন ভ্যালু অ্যাডেড কোর্স, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 2, 7টা পেপার একজন একে পড়তে হচ্ছে, একজন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টকে পড়তে হচ্ছে, যার টোটাল ক্রেডিট হচ্ছে 21 ক্রেডিট। অর্থাৎ 21 ক্রেডিটকে যদি আমি 25 দিয়ে গুণ করি, তাহলে কত নম্বরে সেখান থেকে পেয়ে যাব। এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টটা যখন যাবে, স্টুডেন্টকে তখন কি পড়তে হবে না, মেজরের একটা পেপার, এখানে যদি ফার্স্ট পেপার পড়তে মানে ধরে নিলাম এটা CC1, তাহলে এটা CC2, তাহলে মেজরের একটা পেপার, মাইনরের একটা পেপার। এই মাইনরটা কোনটা না, আমি প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটা পড়েছি, এখানেও সেই মাইনর সাবজেক্টটাই পড়বে, এখানে M1 লেখা আছে সেই জন্য। আইডিসির একটা পেপার, আইডিসির যে পেপারটা হবে সেটা কিন্তু এখানে পেপার বলা ভুল, এখানে একটা সাবজেক্ট হিসেবে উল্লেখ করি। 3টে আইডিসি 3টে সেমিস্টারে, মানে 3টে আলাদা আলাদা সাবজেক্ট পড়তে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের একটা করে পেপার পড়তে হবে। তাহলে এখানে আমি যে সাবজেক্টটা পড়লাম, এখানে কিন্তু সেই সাবজেক্টটা নয়, এখানে অন্য একটা সাবজেক্ট পড়তে হবে। এইসি এখানে একটা পড়তে হবে। এসিসি একটা পড়তে হবে 4 ক্রেডিটের, এবং সিবিএসই পড়তে হবে 2টো। অর্থাৎ এখানেও আমাকে মোটামুটি পড়তে হচ্ছে 7টা সাবজেক্ট অ্যান্ড পেপার। থার্ড সেমিস্টারে গিয়ে কি হবে, থার্ড সেমিস্টারে গিয়ে যেটা দাঁড়াবে, সেখানে আমার মেজর সাবজেক্টের 2টো পেপার, মাইনর সাবজেক্ট, এখানে মাইনর সাবজেক্টটা কি হলো, এখানে মাইনর সাবজেক্টটা যেটা হলো সেটা কিন্তু M2, মানে এখানে আমি যে সাবজেক্টটা পড়ে নিলাম সেটা ছাড়া অন্য একটা সাবজেক্ট, যেটা কিনা আমাকে 2টো পেপার পড়তে হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে। তাহলে M2 এখানে একটা পেপার পড়তে হলো, মানে অন্য একটা মাইনর সাবজেক্ট। আবারও বলছি, মাইনর সাবজেক্টটা আমাকে পছন্দ করতে হবে বা চুজ করতে হবে কোথার থেকে না, সেম ডিসিপ্লিন থেকে, অর্থাৎ সায়েন্স হলে সায়েন্স, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস। এবং এখানে প্রত্যেকটা হচ্ছে 100 লেভেলের কোর্স, এগুলো একটা করে পেপার পড়তে হচ্ছে। এখানে আইডিসি ডিফারেন্ট ওয়ান, যেখানে যে সাবজেক্ট পড়ে নিয়েছি, এখানে একটা সাবজেক্ট পড়েছি, আবার এখানে একটা আলাদা সাবজেক্ট পড়তে হবে আইডিসি। এইসিটা এখানে একটা আলাদা করে আর একটা পড়তে হবে এইসি। এসিসি একটা পড়তে হবে, তাহলে এখানে এসে আমাকে পড়তে হচ্ছে 2, 1, 3, 4, 5, 6টা পেপার। 6টা পেপার অ্যান্ড সাবজেক্ট যদি বলি, পেপার অর সাবজেক্ট মিলে টোটাল হচ্ছে 6টা। সাবজেক্ট হয়তো কম, কারণ এখানে 2টো পেপার, মেজরে 2টো পেপার, মাইনরে একটা পেপার, সাবজেক্ট 3টে পেপার হলেও সাবজেক্ট 2টো, যাই হোক। এক্ষেত্রে আর একটা জিনিস বলি, সেকেন্ড সেমিস্টারের শেষে কিন্তু কেউ চাইলে এক্সিট করে যেতে পারে পড়া থেকে, এবং সেই ক্ষেত্রে তাকে এইখানে একটা কি করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে কম্পালসারি। সেই ইন্টার্নশিপটা করলে তবেই সে এক্সিট করতে পারবে, এবং এখানে এক্সিট করলে সে যে কোর্সটা পাবে বা যে সার্টিফিকেটটা পাবে, সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট পাবে। এবার আসি ফোর্থ সেমিস্টারে একটা স্টুডেন্টকে কোর কোর্স বা মেজর সাবজেক্ট থেকে 4টে পেপার পড়তে হবে। মাইনর কোনটা না, যে সাবজেক্ট আমি থার্ড সেমিস্টারে পড়েছি, ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু আমাকে সেই সাবজেক্টের অন্য একটা পেপার পড়তে হবে। M2, দুটোতেই M2 দেওয়া আছে ওই জন্য। তাহলে এখানে একটা মাইনরের পেপার, এবং এখানে আইডিসি আর নেই,
একদম এসিসি এইসি পড়তে হবে একটা 2 ক্রেডিটের পেপার। টোটাল তাহলে আমাকে এখানে যেটা পড়তে হচ্ছে 4 একে 5 একে 6টা। ফোর্থ সেমিস্টারের শেষেও কেউ চাইলে এক্সিট করতে পারে, সেক্ষেত্রে তাকে এখানে একটা ইন্টার্নশিপ করতে হবে কম্পালসারিলি, এবং এখানে যে এক্সিট করবে সে পাবে ডিপ্লোমা সার্টিফিকেট। এরপরে ফিফথ সেমিস্টারে গিয়ে শুধুমাত্র মেজর আর মাইনর পড়তে হবে। এই ক্ষেত্রে বলি, ফিফথ সেমিস্টারে যে মাইনরটা নেব সেই মাইনরটা কিন্তু সেম ডিসিপ্লিনের অন্য সাবজেক্ট, মানে আমি এক্সাম্পল দিয়ে পরের টেবিলে বোঝাতে সুবিধে হবে। মানে আমি প্রথম সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে প্রথম দুটো সেমিস্টার মিলে একটা সাবজেক্ট পড়ে নিয়েছি, এইখানে একটা আলাদা সাবজেক্ট পড়েছি, এইখানে আমাকে পড়তে হবে, মানে এই দুটো সেমিস্টার মিলে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার দুটো আলাদা সাবজেক্ট আমাকে পছন্দ করতে হবে সেম ডিসিপ্লিন থেকে, অর্থাৎ সায়েন্স হলে সায়েন্স এবং যদি হিউম্যানিটিস হয় হিউম্যানিটিস, দুটো সাবজেক্টের একটা করে পেপার পড়তে হবে, M1-এর একটা, M2-র একটা। অর্থাৎ আমাকে মাইনর সাবজেক্ট হিসেবে যেটা পড়তে হচ্ছে, এখানে এই দুটো মিলে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে মিলে এই সেমিস্টার মানে ফিফথ আর সিক্স সেমিস্টার মিলে আরও দুটো সাবজেক্ট পড়তে হবে, এবং প্রত্যেক সাবজেক্টের একটা করে পেপার, মানে এখানে আমি ওই পার্টিকুলার দুটো সাবজেক্টের পেপার, এখানে আবার বাকি দুটো পেপার আমাকে সিক্স সেমিস্টারে পড়তে হবে মাইনর। এখানে সিক্স সেমিস্টারের পরেও কেউ চাইলে এক্সিট করতে পারে, এখানেও তাহলে কম্পালসারি ইন্টার্নশিপটাকে নিতে হবে, সামার ইন্টার্নশিপ। এরপরে সেভেন্থ এবং এইট সেমিস্টার, যেখানে কিনা মেজরের 4টে পেপার 7-এ পড়তে হবে, এবং মেজরের 4টে পেপার ছাড়াও এখানে যেটা করতে হবে রিসার্চ এবং ডিসার্টেশন ওয়ার্ক করতে হবে, টোটাল 4 ক্রেডিটের একটা ডিসার্টেশন ওয়ার্ক করতে হবে, বা যারা রিসার্চ করবে তাদের রিসার্চের কাজ করতে হবে, অর্থাৎ এখানে একটা পেপার পড়তে হবে, তাহলে এখানে 4টে একটা 5টা পেপার টোটাল হলো। আর এইট সেমিস্টারে গিয়ে 3টে মেজরের পেপার এবং দুটো 1x8 মানে 4 ক্রেডিট করে এক একটা, তাহলে 8 মানে দুটো পেপার। এক্ষেত্রে যারা উইথ রিসার্চ করবে তারা রিসার্চের কাজ করবে, আর যারা উইথাউট রিসার্চ করবে তারা ওই মেজর সাবজেক্ট রিলেটেড দুটো পেপার পড়বে, এবং সেক্ষেত্রে তারা যেটা করবে সেখানে ডিসার্টেশনের বা প্রজেক্ট ওয়ার্কের কাজ করবে এই জায়গায় এসে। তো টোটাল হিসেব করলে যেটা হয় সেটা হচ্ছে 72 ক্রেডিট একটা স্টুডেন্টকে করতে হবে, যার টোটাল মার্কস হচ্ছে 4300 মার্কস। এটা হচ্ছে টোটাল ক্রেডিটের সংখ্যা এবং মার্কসের সংখ্যা 4 বছরে। এবার এটাকে যদি আমি একটু সাবজেক্ট দিয়ে বোঝাই তাহলে বুঝতে সকলের মনে হয় একটু সুবিধে হবে। এখানে একটা টেবিল করা আছে, সেটা দেখা যাক। অর্থাৎ প্রথম সেমিস্টারে আমি জিওগ্রাফির উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জিওগ্রাফি অনার্স নিয়ে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, প্রথম সেমিস্টারে গিয়ে তার মেজর সাবজেক্ট হিসেবে তাহলে সে জিওগ্রাফিকে চুজ করলো এবং তার একটা পেপার পড়লো। সেকেন্ড সেমিস্টারে প্রথম সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে সাপোজ ধরে নিলাম যে অ্যানথ্রোপোলজি চুজ করেছে, ধরে নিলাম, কারণ এটা ডিপেন্ড করবে কলেজে কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে, কি কি সাবজেক্ট পাওয়া যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে, আমি অ্যাজ এ এক্সাম্পল বোঝানোর সুবিধার্থে দিলাম। অ্যানথ্রোপোলজি চুজ করেছে, তাহলে অ্যানথ্রোপোলজির একটা পেপার এখানে পড়তে হবে। আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, ইন্টারডিসিপ্লিনারি বারবার আমি বলছি যে ইন্টারডিসিপ্লিনটা হবে আদার মানে ডিফারেন্ট সাবজেক্ট ক্যাটাগরি থেকে বা সাবজেক্ট কম্বিনেশন থেকে। এখান থেকে ধরলাম যে জিওগ্রাফি যদি সায়েন্সের মধ্যে যেহেতু রয়েছে, যদি কেউ অ্যাজ এ বিএসসি হিসেবে নেয় তাহলে সায়েন্স থেকে সে মেজর নিয়েছিল বলে মাইনরটাও সায়েন্স থেকে নিতে হলো। এক্ষেত্রে তাহলে আইডিসি নিতে হচ্ছে কোত্থেকে না অন্য থেকে ডিসিপ্লিন থেকে, হিউম্যানিটিস ডিসিপ্লিন থেকে। সাপোজ ধরে নিলাম এখানে হিস্ট্রি নিল, তাহলে হিস্ট্রির একটা পেপার পড়তে হচ্ছে। এইসি হিসাবে এখানে কি পড়তে হবে 2 ক্রেডিটের একটা কম্পালসারি ইংলিশ, তাকে পড়তেই হবে 50 নাম্বারের। এসিসি কি হবে না, এসিসিটা হবে ফ্রম মেজর সাবজেক্ট, অর্থাৎ এসিটিটা জিওগ্রাফি রিলেটেড কোনো একটা পেপার তাকে এখানে পড়তে হবে, সেটা একটা পেপার। এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে তাকে পড়তে হচ্ছে একটা ইএনভিএস এর পেপার, একটা কনস্টিটিউশনাল ভ্যালুর পেপার, দিয়ে টোটাল তার 21 ক্রেডিট দাঁড়াচ্ছে। সেমিস্টার 2-তে যখন যাবে, সেমিস্টার 2-তে তাহলে তাকে জিওগ্রাফির একটা পেপার পড়তে হবে, অ্যানথ্রোপোলজির আর একটা পেপার পড়তে হবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে একই মাইনর সাবজেক্টের দুটো পেপার তাকে পড়তে হলো। আইডিসি নাকি
আইডিসি হবে ডিফারেন্ট ওয়ান সাবজেক্ট, আর একটা অন্য সাবজেক্ট। এখানে যদি কেউ হিস্ট্রি পড়ে তাহলে সাপোজ ধরে নিলাম এখানে সে পল সায়েন্স পড়ছে। কম্পালসারি ইংলিশ এখানে পড়তে হবে এইসি হিসাবে, আর একটা পেপার কম্পালসারি ইংলিশের, এখানে একটা পেপার কম্পালসারি ইংলিশের, এখানে আর একটা অন্য পেপার। আচ্ছা, এসিসি হিসাবে কি পড়তে হবে? এসিসি হিসাবে তাকে পড়তে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্সের জন্য, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস গ্রুপের জন্য। কমন ভ্যালু অ্যাডেড কোর্স একটাই এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারিলি পড়তেই হচ্ছে, আর একটা হচ্ছে অপশনাল যেটা কিনা ইউনিভার্সিটি প্রেসক্রাইব করবে। এইবার কেউ যদি এই সেকেন্ড সেমিস্টারের শেষে এক্সিট করতে চায় তাহলে তাকে একটা 3 ক্রেডিটের ইন্টার্নশিপ করতে হবে, সামার ইন্টার্নশিপ, টোটাল 21 ক্রেডিট, এবং আলটিমেটলি সেটা পাবে কিনা একটা সার্টিফিকেট, কোর্সের সার্টিফিকেট পাবে। থার্ড সেমিস্টারে জিওগ্রাফি থেকে 2টো পেপার পড়তে হবে। মাইনর সাবজেক্ট হিসাবে তাকে পড়তে হবে কি না, এখানে যেহেতু অ্যানথ্রোপোলজি পড়ে নিয়েছে 2টো, এখানে কিন্তু ডিফারেন্ট মাইনর সাবজেক্ট, অর্থাৎ এখানে ডিফারেন্ট মাইনর সাবজেক্ট সেম ক্যাটাগরি, মানে সায়েন্স ক্যাটাগরির লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে যদি তাকে নিতে হয়, সাপোজ ধরে নিলাম সে ইকোনমিক্স চুজ করেছে, তাহলে তাকে একটা পেপার ইকোনমিক্স পড়তে হবে। আইডিসিতে কি করতে হবে? আইডিসিতে একটা পেপার পড়তে হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যে সাবজেক্টগুলো চুজ করেছে সেই সাবজেক্ট ছাড়া অন্য আর একটা সাবজেক্ট, অর্থাৎ ধরে নিলাম সংস্কৃত চুজ করেছে, সংস্কৃতের একটা পেপার পড়তে হবে। এইসি হিসাবে পড়তে হবে এখানে কি না এমআইএল, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, উর্দু, অল্টারনেটিভ ইংলিশের মধ্যে যে কোনো একটা, তার একটা পেপার তাকে পড়তে হবে। এসিসি একটি হিসাবে একটা পেপার পড়তে হবে, যেটা কিনা এসিসি সাধারণত হয় হচ্ছে মেজর কোর্স রিলেটেড সাবজেক্ট, 21 ক্রেডিট টোটাল। ফোর্থ সেমিস্টারে গিয়ে ওই স্টুডেন্টকে 4টে জিওগ্রাফির পেপার পড়তে হবে মেজরের, একটা পড়তে হবে ইকোনমিক্সের পেপার, যেহেতু সেকেন্ড মাইনর হিসাবে সে ইকোনমিক্স চুজ করেছিল। আইডিসি আর কিছু নেই পড়ার মতো এখানে। এইসি একটা যেটা এখানে চুজ করেছে, যেটা বাংলা চুজ করলে বাংলা, হিন্দি চুজ করলে হিন্দি, অর্থাৎ তার অন্য আর একটা পেপার পড়তে হবে। আর কোনো কিছু এখানে নেই পড়ার মতো, এবং যে লেফট করতে চায় সে এখান থেকে একটা ইন্টার্নশিপ করবে, করে লেফট করলে বা এক্সিট করলে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। ফিফথ সেমিস্টারে গিয়ে মেজর হিসাবে 4টে জিওগ্রাফির পেপার পড়তে হবে। মাইনর হিসাবে তাকে তাহলে ফিফথ আর সিক্স সেমিস্টারে আগে যে কটা মাইনর পড়েছে 2টো সাবজেক্ট, সেই 2টো সাবজেক্ট ছাড়া অন্য 2টো সাবজেক্ট চুজ করতে হবে, এবং সেই সাবজেক্ট দুটো আমি সাপোজ এখানে ফর এক্সাম্পল দিয়েছি, কেউ সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশন চুজ করেছে। ইউনিভার্সিটি প্রেসক্রাইব সায়েন্স যে গ্রুপ রয়েছে, সায়েন্স ব্রড সায়েন্স ডিসিপ্লিন রয়েছে, সেক্ষেত্রে সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশন কম্বিনেশনে আছে বলে আমি এখানে চুজ করেছি। এবার ডিপেন্ড করবে সেটা কলেজ টু কলেজ কী ধরনের সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছে বা দিচ্ছে। অর্থাৎ ফিফথ এবং সিক্স সেমিস্টারে পড়ার জন্য সে 2টো মাইনর সাবজেক্ট চুজ করলো, একটা হচ্ছে সাইকোলজি আর একটা ফিজিক্যাল এডুকেশন। তাহলে ফিফথ সেমিস্টারে গিয়ে একটা সাইকোলজির পেপার, একটা ফিজিক্যাল এডুকেশনের পেপার পড়তে হবে। এবং এই ক্ষেত্রে যে সিলেবাসটা হবে সেটা ওই সাইকোলজির সিলেবাসটা হবে সাইকোলজির মেজর যে সিলেবাস, সেই সিলেবাসের থার্ড সেমিস্টারের সিলেবাস এর সমতুল্য, এবং অর্থাৎ 200 লেভেল কোর্সের সিলেবাস হবে। এবং থার্ড সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশনের মেজরের যে সিলেবাস, এক্ষেত্রে কিন্তু মাইনরে সেই সিলেবাসটাই একটা স্টুডেন্টকে পড়তে হবে, অর্থাৎ টোটাল এখানে হচ্ছে 24 ক্রেডিট। সিক্স সেমিস্টারে গিয়ে মেজরে পড়তে হবে 3টে পেপার জিওগ্রাফি পড়তে হবে, এবং মাইনরে গিয়ে কি করতে হবে না সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশনের অন্য 2টো পেপার পড়তে হবে। দিয়ে যদি কেউ এইখানে এক্সিট করতে চায় তাহলে তাকে ইন্টার্নশিপ নিতে হবে, এবং যেটা পাবে সার্টিফিকেট যেটা পাবে সেটা হচ্ছে, বা ডিগ্রি যেটা পাবে সেটা হচ্ছে সিঙ্গেল মেজর গ্র্যাজুয়েট ডিগ্রি হিসাবে পাবে। এরপরে আসি ফোর্থ ইয়ার, অর্থাৎ সেভেন্থ আর সেভেন সেমিস্টারে গিয়ে 4টে স্কোর কোর্স জিওগ্রাফি থেকে। আর এখানে কি করতে হবে না, যারা করবে উইথ রিসার্চ, তাদের একটা রিসার্চ করতে হবে 4 ক্রেডিটের একটা রিসার্চ পেপার। যারা উইথআউট রিসার্চ তারা একটা পেপার পড়বে, সেটা ডিসিপ্লিন রিলেটেড অর্থাৎ অনার্স সাবজেক্ট রিলেটেড। এর এইট সেমিস্টারে গিয়ে নর্মাল কোর্স হিসাবে জিওগ্রাফির 3টে পেপার পড়তে হবে। এখানেও এগুলো রিসার্চের, এগুলো জিওগ্রাফি রিলেটেডই অবশ্যই হবে, অনার্স রিলেটেড অবশ্যই হবে। এখানে
টু পেপার অর্থাৎ দুটো পেপার পড়তে হবে 4 ক্রেডিটের, অর্থাৎ টোটাল 8 ক্রেডিটের দুটো পেপার, যারা উইথ রিসার্চ, আর যারা উইথাউট রিসার্চ তারা ডিসিপ্লিন রিলেটেড দুটো পেপার, অর্থাৎ অনার্স সাবজেক্ট রিলেটেড দুটো পেপার পড়বে। টোটাল 20 ক্রেডিট, এবং এখানে যে ডিগ্রিটা তারা পাবে সিঙ্গেল মেজর উইথ অর উইথাউট রিসার্চ। যারা উইথ রিসার্চ পড়বে তারা উইথ রিসার্চের ডিগ্রি পাবে, যারা উইথাউট রিসার্চ করবে তারা উইথাউট রিসার্চের ডিগ্রি পাবে। অর্থাৎ একজন স্টুডেন্টকে টোটাল কতগুলো সাবজেক্ট এখানে পড়তে হচ্ছে এই ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, এবং সেই মতো বুঝে প্রত্যেককে ভর্তির সময় সাবজেক্ট কম্বিনেশন এবং সাবজেক্ট দেখে নিজেদের দুর্বলতা এবং নিজেদের যে সাফল্যের জায়গাগুলো, ভালো লাগার জায়গাগুলোকে ভেবে নিয়ে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। আমি জাস্ট এখানে কতগুলো সাবজেক্টের এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য একটা স্টুডেন্টকে কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে গিয়ে ভর্তি হয়ে একটা স্টুডেন্টকে জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, কম্পালসারি ইংলিশ, একটা জিওগ্রাফি রিলেটেড অন্য পেপার, এনভায়রনমেন্ট এবং কনস্টিটিউশনাল ভ্যালু, অর্থাৎ একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 7খানা সাবজেক্ট একটা স্টুডেন্টকে পড়তে হবে। আগে কিন্তু এই চাপটা একেবারেই ছিল না। আগে আমরা যখন পড়াশোনা করতাম বা আগে যখন দেখতাম, তখন একটা অনার্সের সাবজেক্ট, দুটো পাসের সাবজেক্ট, কম্পালসারি ইংরাজি, বাংলা এবং এনভায়রনমেন্ট পড়লেই হয়ে যেত, এবং যার পরিমাণগুলো ছিল, কম্পালসারিগুলোর পরিমাণ ছিল কিন্তু কম। এখন একজন স্টুডেন্টকে এই সম্পূর্ণ 4 বছরে কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। একটা জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, আমি এক্সাম্পল হিসেবে বলছি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, এই সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ মেজর আর মাইনর মিলে হলো তাহলে তার 1, 2, 3, 4, 5টা সাবজেক্ট। আইডিসিকে যোগ করলে 5, 6, 7, 8, কম্পালসারি ইংলিশ 9, বাংলা 10, এই এসিসিগুলো তো এ সাবজেক্ট রিলেটেডই, জিওগ্রাফি রিলেটেডই, আমি ছেড়েই দিলাম। এনভায়রনমেন্ট 11, কনস্টিটিউশনাল ভ্যালু 12, এখানে একটা অপশনাল সিবিএসই পড়তে হবে 13, এখানে আছে এসিসি থেকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট 14, এবং ইন্টার্নশিপকে নিয়ে যদি আমি ধরি, একজন স্টুডেন্টকে টোটাল 4 বছরে 15টা সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে, ধারণা নিতে হবে বা পড়তে হবে। অতএব যথেষ্ট টাফ হতে চলেছে আগামী অনার্স 4 বছরের অনার্স কোর্স, বা 4 বছরের অনার্স উইথ রিসার্চ এবং উইথাউট রিসার্চ। এবং যদি কেউ মাঝখানের সেমিস্টারগুলোতে সার্টিফিকেট এক্সিট নিয়েও নেয়, তাহলেও কিন্তু অনেকগুলো করে সাবজেক্টই প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হবে। অর্থাৎ মাইনর সাবজেক্ট চুজ করার সময় কলেজ যদি কোনো রকমভাবে কোনো কম্বিনেশন প্রোভাইড করে দেয়, কারণ করে দেওয়াটা স্বাভাবিক, কারণ সমস্ত কলেজে, ইউনিভার্সিটি হয়তো ব্রড গ্রুপে অনেকগুলো সাবজেক্ট রাখতে পেরেছে, কিন্তু সমস্ত কলেজের তো আর সমস্ত সাবজেক্ট পড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং সমস্ত সাবজেক্ট পড়ানোর মতো তার পারমিশনও নেই। তো সেই ক্ষেত্রে কি সাবজেক্ট কম্বিনেশন দিচ্ছে, কোথায় কি সাবজেক্ট কম্বিনেশন পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলোকে বুঝে নিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে একটা জায়গায় সাবজেক্ট কিন্তু পছন্দ করার বা চুজ করার ব্যাপার থাকবে। আইডিসি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, যারা জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হতে চাইছে, কারণ তারা যদি অ্যাজ এ সায়েন্স জিওগ্রাফি অনার্সকে নেয়, তাহলে এই যে বাকি সাবজেক্টগুলো কম বেশি, এই হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত, এডুকেশন, বাকি যে হিউম্যানিটিস গ্রুপের সাবজেক্ট, এগুলো কম বেশি সবাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনেকেই পড়ে আসে। অতএব এগুলো নিয়ে সমস্যা নেই। সমস্যার জায়গা হচ্ছে এই জায়গাগুলোতে মাইনর সাবজেক্ট চুজ করাটা নিয়ে, কারণ মাইনর সাবজেক্ট আমাকে 3 বছরে, প্রথম 3 বছরে অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত 4টে মাইনর সাবজেক্ট পড়তে হবে, যেখানে কিনা আমি যদি মাইনরটাকে সহজ ভাষায় পাস সাবজেক্ট হিসেবে বলি, আগে যেটাকে আমরা বলতাম, তাহলে 4খানা পাস সাবজেক্ট তাকে পড়তে হবে অ্যাজ এ মাইনর, আইডিসি বাদ দিয়ে। আইডিসিকে তো আরও একটু কম ক্রেডিটের, এবং প্রত্যেকটা মাইনর সাবজেক্টের কিন্তু 200 নাম্বার করে পড়তে হচ্ছে। অর্থাৎ অ্যানথ্রোপোলজি 200, ইকোনমিক্স 200, আমি 6 সেমিস্টার পর্যন্ত টোটাল হিসেব বিবেচনা করে বলছি, 200 নাম্বার করে পড়তে হচ্ছে। অর্থাৎ এখানে এই 4টে পেপারকে পছন্দ করে রাখার মতো অপশান
কলেজগুলো কতটা দিতে পারবে, সবার কাছে নতুন নতুন সাবজেক্ট এসে গেলে সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে আমার যেটা মনে হয় বা আমার যেটা সাজেশন, যে যারা এইখানে যে মাইনরে যে 4টে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট চুজ করবে, হ্যাঁ এই প্রসঙ্গে বলি, যদি কেউ ফ্রম আর্টস ডিসিপ্লিন থেকে জিওগ্রাফিকে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইখানের মাইনরগুলো আর্টস থেকে পেতে পারে, সেটা তার একটু সুবিধা হতে পারে যদি মনে হয়। সেক্ষেত্রে কিন্তু আইডিসি 3টে কিন্তু তাকে আবার সায়েন্স ডিসিপ্লিন থেকে চুজ করতে হবে। তো সেটা দেখে নিয়ে প্রত্যেকে ডিসিপ্লিন দেখে নিয়ে, সাবজেক্ট কম্বিনেশন কলেজের দেখে নিয়ে, ভর্তির সময় কী কী সাবজেক্ট কম্বিনেশন কোন ডিসিপ্লিনে থাকছে সেগুলোকে দেখে নিয়ে কিন্তু সেই সমস্ত কলেজে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। নাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকেই। ইউনিভার্সিটিও প্রথম এটা নিয়ে আসছে, তাদের কাছেও চ্যালেঞ্জ। ছাত্রছাত্রীরা যারা এতদিন পরে ভর্তির জন্য অধীর আগ্রহে বসে আছো, 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 1 জুলাই, তাদের কাছেও কিন্তু এই বিষয়গুলো ঠিক করে নিয়ে ভর্তি হতে যাওয়াটা কিন্তু খুবই দরকার। এবার এখানে একটা জিনিস বলি, যে কে বিএসসি ডিগ্রি পাবে এবং কে বিএ ডিগ্রি পাবে। যারা কিনা স্টুডেন্ট টেক আপ দ্য মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট ফ্রম সায়েন্স ডিসিপ্লিন, দে পারসিউ বিএসসি ডিগ্রি। অর্থাৎ তুমি যদি মেজর এবং মাইনর সাবজেক্টগুলো সায়েন্স ডিসিপ্লিনের থেকে নাও, ব্রড ক্যাটাগরি থেকে, তাহলে তুমি বিএসসি ডিগ্রি পাবে। তুমি যদি মেজর অ্যান্ড দ্য মাইনর সাবজেক্ট হিউম্যানিটিজ এবং ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন থেকে নাও, তুমি বিএ ডিগ্রি পাবে। এবং কেউ যদি মেজর অ্যান্ড দ্য মাইনর সাবজেক্ট টেকেন বাই এ স্টুডেন্ট ইনক্লুড বোথ ডিসিপ্লিন, অর্থাৎ হিউম্যানিটিস থেকেও নিল এবং ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনতে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এরকম দুটো থেকেই যদি কেউ নেয়, স্টুডেন্ট শ্যাল পারসিউ বিএসসি ডিগ্রি। অর্থাৎ একটা যদি সমস্তগুলোই সায়েন্স ডিসিপ্লিন থেকে হয়, তুমি বিএসসি পাবে। যদি যে কোনো একটা সায়েন্স থেকে হয় বা একটা হিউম্যানিটিস থেকে হয়, সেক্ষেত্রে তুমি বিএসসি ডিগ্রি পাবে। এবং পুরোটাই যদি হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে হয়, সেক্ষেত্রে তুমি বিএ ডিগ্রি পাবে। আশা করি প্রত্যেকের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। একটু মন দিয়ে ভিডিওটা দেখো, সাবজেক্টগুলো ভেবে ভেবে, দরকার হলে খাতায় লিখে লিখে নিজেদের মতো করে চেষ্টা করো বোঝার। যদি কোনো রকম প্রশ্ন বা কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা খুব শীঘ্রই শুধুমাত্র পাস ক্যাটাগরি বা যেটা ইউনিভার্সিটির হিসেব মতো যেটাকে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসাবে বলছে, যেটা কিনা এখন আর পাস বা এই হিসেবে নাম থাকছে না, মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের সম্বন্ধে ডিটেল ধারণা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ভিডিও আনবো, যেটা থেকে 3 বছরের কোর্স হতে চলেছে সেটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির অনুযায়ী। তো সেটা সম্বন্ধে সঠিক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করবো 1-2 দিনের মধ্যে। আপাতত আমরা আজকে অনার্স সম্বন্ধে বা 4 ইয়ার অনার্স প্রোগ্রাম সম্বন্ধে ধারণা একটা দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেককেই বলছি, যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা যথাযথ সময়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু সম্পূর্ণ নতুন একটা ধারণা, চেষ্টা করো ভিডিওটাকে পরিচিতদের মধ্যে, যারা কলেজে অ্যাডমিশন নেবে বা যারা কলেজে অ্যাডমিশন সংক্রান্ত গাইড করবে, তাদের কাছে ফরওয়ার্ড করে দিতে। কারণ এই সংক্রান্ত ভিডিও খুব একটা আসেনি এবং এত সঠিক তথ্য এবং ধারণা দিয়ে চেষ্টা করা হয়েছে ভিডিওটা করার, যথেষ্ট পরিমাণ সব কিছু দেখে অ্যাজ পার ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসআর। থ্যাংক ইউ প্রত্যেককে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা মন দিয়ে খুঁটিয়ে কিন্তু